তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিক রক্তহীন করা পরিকল্পনার দিকে এগোচ্ছে। রাশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাঝামাঝি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র স্থাপন করে তবে রাশিয়াও পাল্টা শক্তি প্রয়োগ করবে বলে সতর্ক করছেন পুতিন। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এক সংবাদ সম্মেলনে পুতিনের পরিকল্পনা নিয়ে ইঙ্গিত দেন। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সিস্টেমের উপস্থিতি দেখেই রাশিয়া তার পরবর্তী পদক্ষেপ নেবে। লাভরভের মতে এই পদক্ষেপের মধ্যে সামরিক এবং সামরিক প্রযুক্তিগত প্রতিক্রিয়ার বিষয়টি প্রাধান্য পাবে। লাভরভ আরও জানান, রাশিয়া বিদ্যমান আন্তর্জাতিক নিয়মের অধীনে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে কোনো বাধার সম্মুখীন হবে না। প্রয়োজনে ন্যাটোর ইউরোপীয় ঘাঁটিগুলোতে হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটিতে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে, সম্ভাব্য সংঘর্ষের ক্ষেত্রে সেগুলো রাশিয়ার প্রাথমিক লক্ষ্য হতে পারে। সামরিক পরিকল্পনার অধীনে টার্গেটগুলোর তালিকা অত্যন্ত গোপনীয় হলেও বিশেষজ্ঞরা সহজেই অনুমান করতে পারবেন কোন কোন লক্ষ্য অগ্রাধিকার পাবে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলছেন, রুশ প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে মার্কিন নীতির উপর নির্ভর করবে। তিনি জানান, পুতিন ইতিমধ্যে তার অবস্থান স্পষ্ট করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র যদি উস্কানিমূলক পদক্ষেপ নেয় তবে রাশিয়া পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। বিশ্ব রাজনীতিতে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরমাণু শক্তির ব্যবহার নিয়ে আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।